সামনে আসবে। হযরত আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফে রাতের অন্ধকারে কাবা শরীফের কাছে তিনি ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব রাতের অন্ধকারে দেখতে পেলেন আসমান থেকে একটা নূর যেন কারোর ঘরে পড়েছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি আকাশের ওই নূরটাকে ফলো করতে করতে, আকাশের ওই নূরটাকে পিছন করতে করতে তিনি দেখতে পেল এই নূরটা অন্য কারোর ঘরে নয়, আমার সন্তান আব্দুল্লাহর ঘরে নূরের আলো পড়ছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি অবাক কাণ্ড হয়ে গেলেন, এই নূরের আলো আমার ঘরে কেন, আমার সন্তানের ঘরে কেন? হযরত আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মনে মনে ভয় পেয়ে গেলেন, এটা একটা নূর, আসমান থেকে নূরের আলো আমার ছেলে আব্দুল্লাহর ঘরে কেন পড়ছে? চিন্তা করতে লাগলেন। আম্মা জান আমিনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন, সাধারণত আমাদের মা বোনেদের যখন পেটে গর্ভে সন্তান আসে পেটটা উঁচু হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন এসেছিলেন তখন যেমনই পেট ছিল তেমনই পেট রয়েছে। কেউ কোনোদিন বুঝতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে এসেছে। মা আমিনা এত বরকতময়, আল্লাহর নবীর মা মা আমিনা যখনই কোথায় যেত তিনি আকাশ থেকে আসমান থেকে গায়েবী আওয়াজ পেতেন, ও মা আমিনা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তুমি বড় বরকতময় মহিলা, তোমার গর্ভে तमाम পৃথিবীর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে। মা আমিনা, আম্মা জান আমিনা যখন কোথাও যেতেন তখন গায়েবী আওয়াজ আসতো, যখন তখন আওয়াজ শুনতে পেতেন, ফেরেশতারা সালাম করত, মা আমিনা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তুমি বড় বরকতময় মহিলা, তোমার গর্ভে কায়নাতের নবী আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসতে চলেছে। হযরত আমিনা মা আমিনা গর্ভবতী অবস্থায় যখন কুয়াতে পানি আনতেন, মা আমিনার জীবনীতে লেখা রয়েছে মা আমিনা যখন কুয়াতে পানি আনতো ওই কুয়ার পানি নিচে থাকতো, কিন্তু মা আমিনা যখন কুয়ার ধারে যেতেন আল্লাহর রহমতে নবীর বরকতে ওই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকত, আল্লাহর নবী গর্ভে রয়েছে আর আল্লাহর নবীর মাতা তিনি হেঁটে পানি নেবেন, এটা কষ্ট হয়ে যাবে না? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাতার একটু বিন্দু মাত্র যাতে কষ্ট না হয় তাই কুয়ার নিচের পানি উপরে উঠে আসতো। সেই আরবের অন্যান্য মহিলারা তারা মা আমিনাকে ডাক দিয়ে বলে, ও মা আমিনা যখন আমরা পানি নিতে যাব তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে। কেন, কি হয়েছে? না আমিনা, তুমি যখন কুয়ার কাছ থেকে চলে যাও তখন পানি উপর থেকে নিচে চলে যায়, তুমি যখন আবার কুয়ার ধারে থাকো আবার নিচের পানি উপরে উঠে যায়। ও আমিনা, আমাদের পানি তুলতে বড় কষ্ট হয়, অতএব যখন আমরা পানি নেব
তুমি আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, পানির নিচ থেকে উপরে উঠে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আরো মহিলারা বলছে, মা আমিনা, তুমি যখনই পানি নিয়ে চলে যাও তখন ওই কুয়ার পানি উপর থেকে নিচে চলে যায়, তুমি যখন আবার আসো তখন আবার পানি উপরে উঠে আসে। তারাও বুঝতে পেরেছিল যে এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়, বড় ভাগ্যবতী মহিলা। মা আমিনা তারা জীবনীতে লেখা রয়েছে, মা আমিনা বলছেন, আমার গর্ভে সন্তান ছিল। সাধারণত অন্যান্য মহিলাদের পেটটা ভারী হয়, কিন্তু মা আমিনা বলছেন, আমি কোনোদিন অনুভব করি নাই যে আমার পেটটা ভারী রয়েছে। আল্লাহর নবীর বরকত। মা আমিনা বর্ণনা করছেন, মাঝে মাঝে দেখতে পেতাম আমার পেট থেকে একটা নূর বের হতো। ওই নূরটা সুদূর শাম দেশে গিয়ে নূরে আলোয় আলোকিত হয়ে যেত। আমার পেট থেকে একটা নূর বের হতো, সেই নূরটা সুদূর শাম দেশ পর্যন্ত নূর গিয়ে নূরের আলোয় আলোকিত হয়ে যেত। মাঝে মাঝে আমিনা বলছেন, আল্লাহ রাসূলের জননী বলছেন, মাঝে মাঝে দেখতে পেতাম আমার পেট থেকে একটা নূরের আলো বের হচ্ছে, সেই নূরের আলো এত প্রকাশ দিচ্ছে, এত আলোয় আলোকিত হচ্ছে, সুদূর শাম দেশ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মা আমিনা তিনি বর্ণনা করেছেন, যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, রাসূলের জীবনীতে লেখা রয়েছে, আপনারা ইতিহাস পড়লে বুঝতে পারবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনেতে আগমন করলেন, ওই দিন রাতে যত মূর্তি পূজাগুলো ছিল, যত ঠাকুরগুলো ছিল, যত গির্জাগুলো ছিল, সব এক এক করে ভেঙে জমিনে পড়ে যাচ্ছে। সমস্ত ইহুদি খ্রিস্টানরা তারা চিন্তা করলো, আজ কি এমন হয়ে গেল, আজ এতদিন ধরে এই গির্জা রয়েছে, এই মূর্তি পূজাগুলো রয়েছে, কোনদিন তারা অটোমেটিক ভাবে ভেঙে জমিনে পড়ে না, কিন্তু হঠাৎ করে আজ কি এমন হলো যে আসমান থেকে কি এমন নাজিল হলো।